সিএম পাঙ্ক রমিন রিন্স নয়, তবে কি পল হেমেন ফেভার করবে সেথ রোলিন্সকে? সো গাইজ, আজকের মানডে নাইট ট্রটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের মানডে নাইট ট্রতে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের মানডে নাইট ট্র শুরুতেই অ্যাডাম পিয়ার্স রিংয়ে আসে। সেখানে অ্যাডাম পিয়ার্স ইয়ো স্কাই, রিয়া রিপ্লি এবং কি বিয়াঙ্কা বেলারকে রিংয়ে আসার জন্য বলে, বাট অ্যাডাম পিয়ার্স ভুল করে রিয়া রিপ্লিকে বলে রিপ্রেজেন্টিং জাজমেন্টে। আমরা সবাই জানি রিয়া রিপ্লি কিন্তু এখন আর জাজমেন্টেতে নেই, তাই আমার মনে হয় এটা অ্যাডাম পিয়ার্স ভুল করেই বলে ফেলেছে। তারপর অ্যাডাম পিয়ার্স বলে, তোমাদের তিনজনের যে বিহেভিয়ার সেটা একদমই প্রফেশনাল নয়, তাই আমি ডিসাইড করে ফেলেছি তোমাদের তিনজনের মধ্যে রেসেলমিনিয়াতে ট্রিপল থ্রেট ম্যাচই হবে। আর গাইস, এরই মাধ্যমে কিন্তু তাদের তিনজনের মধ্যে রেসেলমিনিয়াতে ট্রিপল থ্রেট ম্যাচ ফাইনাল হয়ে গেল। এরপর বিয়াঙ্কা বেলার এবং রিয়া রিপ্লি তাদের কন্ট্রাক্টটি সাইন করে। কন্ট্রাক্ট সাইন করার পরে তাদের দুইজনের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। ইয়ো স্কাই আসে তাদের ঝামেলা থামানোর জন্য, কিন্তু তারা দুইজনই ইয়ো স্কাইকে ধাক্কা দিয়ে বসে, যার কারণে ইয়ো স্কাই আজকে অনেক রেগে যায় এবং কি তাদের দুইজনের উপরই অ্যাটাক করে দেয়। আর এরই মাধ্যমে যেটা রিউমার ছিল সেটাই হলো, অফিশিয়ালি 1-on-1 ম্যাচের মধ্যেও রিয়া রিপ্লি সেখানে ঢুকে ট্রিপল থ্রেট ম্যাচ করে দিল। তারপর বেইলি ভার্সেস লাইরা ভলকেরিয়ার মধ্যে একটা আইসি চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি মোটামুটি ভালোই ছিল, যেখানে তারা দুইজনের বেস্টটাই দিয়েছে এই ম্যাচের মধ্যে। এক সময় তো ম্যাচটি দেখে মনে হচ্ছিল হয়তো বেইলি এই ম্যাচটার মধ্যে উইন করে যাবে। বেইলি সেখানে সাবমিশন মুভ হিট করে, যেটা দেখে আমার মনে হচ্ছিল হয়তো এখানে ট্যাপ আউট করে দিবে লাইরা ভলকেরিয়া, কিন্তু গাইস উল্টো লাইরা ভলকেরিয়া সেখানে রোল আপ পিন করে এই ম্যাচটার মধ্যে উইন করে যায়, আর সে এরই মাধ্যমে তার টাইটেলটি ডিফেন্স করে নেয়। তারপর আমেরিকান মেড ভার্সেস এলডব্লিউ ওর মধ্যে 6 ম্যান ট্যাগ টিম ম্যাচ শুরু হয়ে যায়। মজার বিষয় হলো আজকে আমেরিকান মেডের মেম্বার ছিল চ্যাট গেবলের 2.0 ভার্সন আল গ্রান্দে আমেরিকানো, যেটা দেখতে অনেকটা ফানি লাগছিল, আর এখন সবাই জেনে গেছে এটা চ্যাট গেবলই। যাই হোক, ম্যাচটি কিন্তু ভালোই ছিল। দুইটি টিমের কাছেই আমরা অসাধারণ একটি রেসলিং দেখতে পাই, কিন্তু ম্যাচের মধ্যেই আইভি নায়ার চ্যাট গেবলকে মেটালের কিছু একটা দেয়। চ্যাট গেবলও সেটাকে তার মাস্কের মধ্যে ঢুকিয়ে ফেলে, যেটা দেখে রেই মিস্টিরিও তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু চ্যাট গেবল সেখানে রেই মিস্টিরিওর উপরই অ্যাটাক করে দেয়। তারপর চ্যাট গেবল ড্রাগন লিগে একটা ফ্লাইং হেডবাট হিট করে সেই ম্যাচটার মধ্যে উইন করে যায়। আর গাইস, আরেকটি কথা জানিয়ে রাখি, রেসেলমিনিয়াতে কিন্তু রেই মিস্টিরিও ভার্সেস আমেরিকানোর মধ্যে একটা 1-on-1 ম্যাচ ফাইনাল করা হয়ে গেছে, তাই তাদের মধ্যে আমরা রেসেলমিনিয়াতে 1-on-1 ম্যাচ দেখতে পাবো। তারপর গুন্থার রিংয়ে আসে। গুন্থার এসেই যখন কিছু বলতে যাবে তখনই সেখানে জে উসোর মিউজিক হিট হয়। জে উসো আজকে কোনো ইডিট না করে সে আস্তে আস্তে খুব মন খারাপ করে রিংয়ের মধ্যে চলে আসে। জে উসো রিংয়ে এসেই গুন্থার যেন কোনো কথা না বলতে পারে, তাই সে গুন্থারের হাত থেকে মাইকটি নিচে ফেলে দেয়। এরপর জে উসো গুন্থারকে বলে, তুমি কি জানো আমার মা আমাকে কি বলেছে? আমার মা যখনই দেখে তার আরেকটি ছেলে হসপিটালে পড়ে রয়েছে, তখনই আমার মা আমাকে বলেছিল তুমি কি করেছিলে, তুমি কেন তোমার ভাইকে প্রোটেক্ট করতে পারলে না? গুন্থার, তুমি সব সময় আমার ইডিট করা বন্ধ করতে চেয়েছো আর বারবারই আমাকে অ্যাটাক করেছো, কিন্তু তুমি কেন এবার আমার ফ্যামিলিকে এখানে ইনভলভ করলে? তুমি আমার ভাইয়ের রক্ত নিজের শরীরে মাখিয়েছো, কারণ তুমি ভালো মতনই জানতে আমার ভাইয়ের শরীরে যে রক্ত বইছে সেটা আমার শরীরেও বইছে। তুমি সবসময় চেয়েছো আমি যেন তোমাকে ভয় পাই, কিন্তু আমি তোমাকে ভয় পাই না। রেসেলমিনিয়াতে তোমার ফ্যামিলিও থাকবে, আমার ফ্যামিলিও থাকবে। আমি তাদের সবার জন্যই প্রে করি। আমি প্রে করছি তোমার জন্য এবং সব থেকে বেশি প্রে করি আমি নিজের জন্য। কিন্তু রেসেলমিনিয়াতে আমি তোমাকে বিট করে দেব এবং তোমার কাছ থেকে নিয়ে নিব ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। এই কথাটি বলে একটা উইয়ার্ড ফেস করে সেখান থেকে জে উসো চলে যায়। আর গাইস, এটা কেন বললো ডাব্লিউডাব্লিউই এটা আমি বুঝতে পারলাম না। গত সপ্তাহে যেভাবে জিমি উসোকে তার সামনে অ্যাটাক করলো গুন্থার, সেই গুন্থারের সামনে যে আজকে তার জন্য সে দোয়া করছে। এই স্টোরি লাইনটাকে যে লিখেছে তাকে আমার মন থেকে একটি গালি দিতে মন চাচ্ছে। ভাই, এটা কি কোনোভাবে মানা যায়? গত সপ্তাহে তার ভাইকে তার সামনে মারলো, আর আজকে সে তাকে কোনো অ্যাটাক না করে তার জন্য সে দোয়া করছে। গাইস, জে উসোকে বর্তমানে আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান। তারপর নিউ ডে ভার্সেস ওয়ার রাইডার্স এর মধ্যে একটা টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি কিছুক্ষণ চলার পরে জেভিয়ার বুরস একটা চেয়ার নিয়ে আসে, কিন্তু আইভার সেই চেয়ারটি নিয়ে জেভিয়ার বুরসকেই অ্যাটাক করে দেয়, যার কারণে ম্যাচটি সেখানে ডিসকোয়ালিফিকেশনের কারণে শেষ হয়ে যায় আর ওয়ার রাইডার স্টিল চ্যাম্পিয়ন থাকে। এটা শুনে নিউ ডে অনেক রেগে যায় এবং কি তারা ওয়ার রাইডার্স এর উপর অ্যাটাক করে দেয়। অ্যাটাকটা কিন্তু মোটেও সামান্য ছিল না। নিউ ডে ওয়ার রাইডার্স এর একজন মেম্বারের কিন্তু নেকের মধ্যে ইনজুরি করে দেয়, আর দেখে কিন্তু মনে হচ্ছিল ইনজুরিটা কিন্তু গুরুতর হতে পারে। গাইস, একটা জিনিস শিওর থাকতে পারেন, খুব তাড়াতাড়ি আমরা নিউ ডেকে ট্যাগ টিম চ্যাম্পিয়ন হতে দেখতে পারবো। তারপর পেন্টা ভার্সেস ডমিনিক মিস্টিরিওর মধ্যে একটা 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। আজকে ডমিনিক মিস্টিরিওর পারফরমেন্স একদম দেখার মতো ছিল। সে বেশ কিছু হাই ফ্লাইং মুভ হিট করে, ডমিনিক মিস্টিরিও 619 হিট করে এবং কি ডমিনিক মিস্টিরিও কিছু বেস্ট মুভ হিট করে, যেইগুলো দেখে কিন্তু সত্যি প্রশংসা করতে হবে ডমিনিক মিস্টিরিওর। কিন্তু ম্যাচের শেষে পেন্টা তার পেন্টা ড্রাইভার হিট করে ম্যাচটার মধ্যে উইন করে যায়। ম্যাচটা যখনই শেষ হয়ে যায় তখনই পেন্টার উপর অ্যাটাক করে কার্লিটোর সাথে সেখানে ডমিনিক মিস্টিরিও অ্যাড হয়, আর তখনই সেখানে চলে আসে ব্রন ব্রেকার।
এসে কার্লিটো, ডমিনিক মিস্টিরিও এবং কি পেন্টাকেও সে একটা স্পিয়ার হিট করে। তারপর ব্রন ব্রেকারের উপর পিছন থেকে অ্যাটাক করে ফিন বেলার যখনই টাইটেল রাইজ করছিল তখনই ব্রন ব্রেকার ফিন বেলারকে একটা স্পিয়ার হিট করে দেয়। আর গাইস এরই মাধ্যমে কিন্তু এটাও একদম কনফার্ম হয়ে গেল রেসেলমিনিয়াতে আইসি চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য ফ্যাটেল 4 ওয়ে ম্যাচই হবে। সেটা হবে ডমিনিক মিস্টিরিও ভার্সেস ফিন বেলার ভার্সেস ব্রন স্ট্রোম্যান ভার্সেস পেন্টা। তারপর পল হেমেন রিংয়ে আসে। পল হেমেন এসেই বলে, আমি সবসময় রয়্যাল ছিলাম আমার ট্রাইবল চিফ রমিন রেঞ্জের জন্য, এছাড়াও আমি সবসময় রয়্যাল ছিলাম আমার ফ্রেন্ড সিএম পাঙ্কের জন্য। আমি তাদের দুইজনের জন্য রয়্যাল ছিলাম সবসময়, সেইটা আমি ছিলাম, আসি এবং কি থাকবো, তাই রেসেলমিনিয়াতেও তাই হবে। তখনই সেখানে সেথ রোলিন্সের মিউজিক হিট হয়। সেথ রোলিন্স এসেই পল হেমেনকে বলে, পল হেমেন আমরা সবাই জানতে চাই তুমি কার পাশে রয়েছো, তুমি কি তোমার ফ্রেন্ড সিএম পাঙ্কের পাশে রয়েছো নাকি রমিন রেঞ্জের পাশে রয়েছো? রমিন রেঞ্জ তোমাকে কখনোই রেসপেক্ট করেনি, সে তোমাকে সবসময় ব্যবহার করেছে তার উলাফালার জন্য, চ্যাম্পিয়নশিপ ম্যাচ পাওয়ার জন্য এবং কি সোলো সিকোয়ার হাত থেকে বাঁচার জন্য। আমরা সবাই জানি রমিন রেঞ্জ তোমাকে কখনোই রেস্কিউ করবে না, তুমি নিজে আমাকে বলো তোমাকে কি রমিন রেঞ্জ কখনো রেস্কিউ করবে? এই কথা শুনে পল হেমেন কিন্তু মাথা নাড়িয়ে না করে দেয়। তারপর সেথ রোলিন্স বলে, যখন জেকব ফাটো তোমাকে পাওয়ার বম হিট করেছিল তখন রমিন রেঞ্জ কোথায় ছিল? তারপর সে সিএম পাঙ্কের কথা বলে, সিএম পাঙ্ককে তুমি তোমার বেস্ট ফ্রেন্ড মনে করো, আমরা সবাই জানি বেস্ট ফ্রেন্ড সবসময় আমাদের পাশে থাকে, কিন্তু সিএম পাঙ্ক 10 বছর তোমাকে ছেড়ে কোথায় ছিল? ওয়ার গেমসে আমি যখন না করেছিলাম রমিন রেঞ্জের সাথে টিম আপ করতে, সেখানে সিএম পাঙ্ক তোমার কথায় রাজি হয়েছিল, কিন্তু এটা তো ছিল সিএম পাঙ্কের একটা মাস্টার প্ল্যান। সে তোমাকে এইটা দেখে ইমপ্রেস করেছে এবং তোমার কাছ থেকে রেসেলমিনিয়ার ম্যাচটি আদায় করে নিয়েছে। সবাই তোমাকে সবসময় ব্যবহার করেছে। আমি বলছি না তুমি তোমার ট্রাইবল চিফের সাথে বিট্রেল করো, আর আমি এটাও বলছি না তুমি তোমার ফ্রেন্ড সিএম পাঙ্কের সাথেও বিট্রেল করো, বাট আমার কাছে একটা সলিউশন আছে, আমি তোমাকে এটা থেকে বের হতে সাহায্য করতে পারি। আমি যদি তোমার মাথার মধ্যে একটা স্টর্ম হিট করি তাহলে তোমার মাথা থেকে দুইটি চিন্তাই বের হয়ে যাবে। আজকে তোমাকে সিএম পাঙ্ক, রমিন রেঞ্জ কেউই বাঁচাতে আসবে না, তুমি আমাকে বলো তুমি কতটা আমার কাছ থেকে নিতে পারবে? এই কথা বলে সেথ রোলিন্স পল হেমেনকে ধাক্কাতে শুরু করে, কিন্তু এরপর আমরা যেটা দেখতে পাই সেটা কিন্তু সত্যি শকিং ছিল। পল হেমেন অনেক রেগে যায় এবং কি সেথ রোলিন্সকে সে বলে, তুমি আমাকে ধাক্কা কেন মারছো? তখনই সেথ রোলিন্স পল হেমেনকে অ্যাটাক করতে যায়, বাট তখনই সেখানে সিএম পাঙ্ক চলে আসে। প্রথমে তো সিএম পাঙ্ক ভালোই ফাইট করছিল, সিএম পাঙ্ক সেথ রোলিন্সকে একটা স্টেপের উপর স্টর্ম হিট করতে যায়, কিন্তু সেখান থেকে বেঁচে যায় সেথ রোলিন্স। উল্টো রিংয়ে গিয়ে সেথ রোলিন্স একটা স্টর্ম হিট করে সিএম পাঙ্ককে। সেথ রোলিন্স পল হেমেনকে একটা স্টর্ম হিট করতে যায়, কিন্তু সে পল হেমেনকে স্টর্ম হিট করে না, উল্টো সে পল হেমেনকে বলে তার জন্য ফেভার করতে। আর গাইস এখানে পল হেমেন এখন কাকে ফেভার করবে সেটাই হলো দেখার বিষয়। নেক্সট উইক কিন্তু রমিন রেঞ্জও আসবে, সেখানে আমরা দেখতে পাবো অনেক কিছু। এরই মাধ্যমে আজকের মানডে নাইট রটিও শেষ হয়ে যায়। এক কথায় যদি বলতে হয় আজকের মানডে নাইট রটি কেমন ছিল, আমি এক কথায় বলে দিব এটা খুব একটা ভালো ছিল না, কারণ 11 দিন পর রেসেলমিনিয়ার আগের একটা মানডে নাইট র যদি এমন হয় তাহলে সেটা কিন্তু কোনোভাবেই ভালো বলা যাবে না। আমি জানি প্রতি সপ্তাহে আমি একই কথা বলে ফেলছি, কিন্তু যেটা সত্যি আমি সেটাই বলছি। আর গাইস আজকের মানডে নাইট রটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কে সমস্ত নিউজ এবং আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন।